নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 10টা মতো বাজে। সকাল থেকেই আজ আকাশ মেঘলা। বাড়ির সামনের যে বারান্দাটা আছে সেখানে এসে দেখি আমাদের সামনের বাড়ির ছাদে ময়ূরীর ভিড়। একটা ময়ূর নাচছে আর তাকে ঘিরে রয়েছে এক ঝাঁক ময়ূরীর দল। রাজস্থানের গ্রামগুলিতে আশেপাশে সবসময়ই এরকম ময়ূরী দেখা যায়। বাড়ির পেছন দিকটায় এসছি এখন, আর একটা ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে। সেই ফুলটা তুলে নিয়ে ঠাকুরের চরণে একটু দেব। আমরা বাঙালিরা যেমন কোনো শুভ অনুষ্ঠানে কলা গাছ ব্যবহার করে থাকি, এই রাজস্থানে আর কলা গাছ পাওয়া যায় না, তার বদলে এই গাছগুলোকে ব্যবহার করা হয়। যে কোনো শুভ অনুষ্ঠানে বাড়ির দরজার দুপাশে এই গাছগুলোকে দেওয়া হয় পুজোর সময়। গতকাল রবিবার ছিল শ্রাবণ মাসের অমাবস্যা, আর এই শ্রাবণ মাসের অমাবস্যাকে এখানে হরিয়ালি অমাবস্যা বলে। আসলে শ্রাবণ মাসে এখানকার মাঠঘাট সবুজে পরিপূর্ণ থাকে, তাই হয়তো এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়। আর এই হরিয়ালি অমাবস্যাকে রাজস্থানে খুব উৎসবের মতন করে পালন করা হয়, আর এই দিনটাকে খুব শুভ বলে মনে করে এরা। আর এই হরিয়ালি অমাবস্যার দিন সরকারি ছুটিও থাকে রাজস্থানে। আমরা যেমন বাঙালিরা বিশেষ দিনে বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না করি, তেমনি হরিয়ালি অমাবস্যার দিনেও রাজস্থানে প্রত্যেকটা বাড়িতে বিশেষ খাবার রান্নাবাড়ি করা হয়। এই দিন এখানে লুচি তরকারি, তারপরে বিভিন্ন ধরনের পকোড়া মালপোয়া এইসব রান্না করা হয়। পাশের বাড়ির ভাবিজি এই লুচি তরকারি মালপোয়া বিভিন্ন পকোড়া টিফিন কৌটো ভরে আমাদের দিয়ে গেছিলো কালকে। আজকে তাই একটু কলার বড়া বানাচ্ছি। ইচ্ছা ছিল অনেক দিন ধরে তালের বড়া বানানোর, কিন্তু তাল তো এখানে পাওয়া যায় না, তাই তার বিকল্প হিসাবে কলার বড়াই বানালাম, আর সেগুলোই টিফিন কৌটো করে দিয়ে আসবো। খালি টিফিন কৌটো আর দেবো না। আর এইখানে কি হয়, এইখানে বিয়েবাড়ি হোক বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে যদি লুচি করা হয়, সেই লুচি ময়দা দিয়ে নয় আটা দিয়ে বানানো হয়। আমি আগে কখনো বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। বিয়ের আগে মাকে দেখতাম যখন তালের সিজন থাকতো না, মানে তালের সিজনের আগে তো কাঁঠালের সিজন আসে, তখন কাঁঠালের সিজনের সময় মা কাঁঠালের বড়া বানাতো, সেগুলোও খেতে ভীষণ ভালো লাগতো। আর পাশ থেকে আমার বর একটু এলাচ তারপর কিশমিশ কুচি কুচি করে কেটে বলছে যে এগুলো দিয়ে দাও, খেতে ভালো লাগবে। তবে তাই হোক, তাই দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। আমাদেরগুলো একটু কড়া করে ভাজবো, আর ওদেরগুলো একটু কম কড়া করে ভাজবো। বেশি লাল করে ভাজলে এখানকার মানুষ পছন্দ করে না, ওরা খেতে চায় না ঠিক। এক চালান আমার ভাজা হয়ে গেছে, এবার পরের চালান ভাজছি ওদের জন্য একটু কম কড়া করে। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন সেগুলো টিফিন বাটিতে গুছিয়ে ওদের দিয়ে আসবো। আজকের ব্লগটি এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য।